তাহলে শুভ এখন কয়টা বাজে? 10:12। আমরা প্ল্যান করছি কয়টায়? প্ল্যান করছি 8টায়, বেরোইছি কয়টায়? বেরোইছি তোর 9:30 সাড়ে 9টায়। এখন 10:12 বাজে আর আমরা শেখপাড়াতে গাড়ির জন্য ওয়েট করতেছি। ইনশাল্লাহ গাড়ি আসলে কুষ্টিয়া যাব, তারপর পোড়াদা যাব, তারপর ইনশাল্লাহ ট্রেন পাইলে যেদিকে দুই চাক মন যায়, ট্রেন যেদিকে যায় আমরা সেদিকে যাব। What's up beautiful people, this is Joy Sheikh and welcome to my another vlog. আমরা আজকে ঈদের দ্বিতীয় দিন, এতদিন রোজা রাখা ঈদ পালন করে আজকে ঈদের দ্বিতীয় দিন। আর আমি আর আমার সাথে আছে আমার ফ্রেন্ড শুভ। আমরা অজানার উদ্দেশ্যে বের হয়েছি। আমাদের প্ল্যান ছিল না, কোনো প্ল্যান ছিল না আমরা কোথায় যাব কি করব সেই বিষয়ে আমাদের কোনো প্ল্যান ছিল না। আমি রাত 8টার সময় আমার মনটা একটু খারাপ ছিল, হ্যাঁ ছ্যাঁকা খাইছি বলে মনটা খারাপ ছিল। তো আমি আমার ফ্রেন্ডে বললাম যে হচ্ছে চল কোথাও ঘুরতে যাই। অনলাইনে দেখলাম ট্রেন কখন কয়টায় আছে, তো একটা ট্রেন পাইলাম যেটা হচ্ছে খুলনাতে যাবে, আর একটা ট্রেন হচ্ছে রংপুরের দিকে যাবে। বাট আমরা এখন ডিসিশন নিতে পারতেছি না যে আমরা আসলে কোন দিকে যাব। ওই দেখ বেটা, ওই দেখ। ও আচ্ছা, টিনের সেলের উপর বেশি থাকতেই পারে। ব্যাপারটা হচ্ছে যে আমরা এখনো টিকিট পাই নাই, টিকিট কাটি নাই, আর আমরা শিওরও না যে আজকে কোনো ট্রেন আছে কিনা। ওই ভাই যা বলছে এটা পরে বলবো, এখন আগে টিকিটের খোঁজ খবর নিয়ে নি চল। So we are here for collecting our ticket. কোনটা দেখছিস তুই? কোনটা দেখছিস তাই বল। সো ফাইনালি দুইটা টিকিট পাইছি, বাট সিট নাই, দাঁড়াই যেতে হবে। একটা আমার কাছে আর একটা শুভর কাছে। এখন বাজে রাত প্রায় 12টা, 11:50 এরকম বাজে। আমি ঘড়ি দেখি নাই, বাট আনুমানিক বললাম, কিছুক্ষণ আগে ঘড়ি দেখছি, তো সেই অনুযায়ী বলতেছি আর কি, হয়তো 12টা বাজে। আর এর মাঝখানে আমরা খাওয়া দাওয়া শেষ করছি, পরোটা খাইছি ডাল দিয়া, আর আমাদের ফোনগুলো চার্জে দিছি। ক্যামেরাতে এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণে চার্জ আছে, মনে হয় সকাল পর্যন্ত চলে যাবে। তো ট্রেনের জন্য ওয়েট করতেছি, আর এখানে ততক্ষণ পর্যন্ত বসে থাকবো যতক্ষণ পর্যন্ত ফোনগুলো চার্জ না হয়। এইমাত্র অ্যানাউন্স করা হলো যে আর কিছুক্ষণের মধ্যে আমরা যে ট্রেনটাতে যাব, অর্থাৎ আমাদের ট্রেনের নাম হচ্ছে সীমান্ত এক্সপ্রেস, এই ট্রেনটা আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমরা এখন ওয়েট করতেছি ট্রেনের জন্য। 2 ঘন্টা পর অ্যানাউন্স পাইলাম, আর কিছুক্ষণের ভেতর হয়তো চলে আসবে। তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। ট্রেন না আসলে কি করবো, ঝুলা না বললো আর কিছুক্ষণ, কয় মিনিট হয় বন্ধু জানি না, তবে আর কিছুক্ষণের একটা নির্দিষ্ট মানদণ্ড থাকা দরকার। ট্রেন চলে আসছে আর আমরা এখন ট্রেনে উঠবো। আমাদের যাত্রা শুরু হতে যাচ্ছে, ট্রেন যাত্রা শুরু হতে যাচ্ছে এখান থেকে। তো ট্রেন চলে আসছে, এখন আমরা একটা বগিতে উঠবো। আর যেটা বলছিলাম যে আমরা আসলে সিট পাই নাই, সো দাঁড়ায় থাকতে হবে। আমরা উঠবো, আমরা এই ট্রেনের যাত্রী। কই এখন 4:45 বাজে, আর আমরা এইমাত্র ট্রেন থেকে নামলাম। রাত্রে একটু ঘুমাইতে পারি নাই, কারণ সিট পাই নাই। আর যে সময় সিট পাইছি এই সময় আসলে আর ঘুম হয় নাই। এখন ঘুমাবি কই? ফাইনালি উই আর এইটা হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশন। কই যাবে এখন? হোয়াটস আপ বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। তো আমরা এখন আছি শহীদ হাদিস পার্কে, খুলনার অভ্যন্তরে একটা পার্ক, এটার নাম হচ্ছে শহীদ হাদিস পার্ক। এখন সময়
9টা 10 আর আমরা এতক্ষণ স্টেশনের প্ল্যাটফর্মে ঘুমাচ্ছিলাম, বিশ্রামাগারে ঘুমাচ্ছিলাম। আমরা প্রথমে ভাবছিলাম যে একটা হোটেলে উঠবো, কিন্তু আমরা এত সকালে এসে পৌঁছেছি যে আমরা কোনো হোটেলের সাথে কন্ট্যাক্ট করতে পারি নাই। ওদেরকে ফোন দিছিলাম বাট ওরা ফোন ধরে নাই, আর এর জন্য আমরা কারোর সাথে কন্ট্যাক্ট করতে না পারার কারণে আমরা কোনো হোটেলে উঠতে পারি নাই। আমরা প্ল্যাটফর্মেই বিশ্রামাগারে ঘুমাইছি। মশার কামড়টা আমরা একদম মানে ছিঁড়া ফেলাইছে। তো এখন আসছি আমরা শহীদ হাদিস পার্কে, এখানে একটু ফ্রেশ হইলাম। আর পার্কটা অনেক ভালো লাগতেছে, শান্ত নিরিবিলি একটা পার্ক, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। স্পেশালি এটার পাবলিক টয়লেট এত পরিষ্কার পরিচ্ছন্ন সাধারণত হয় না। এই পার্কটা মূলত হচ্ছে যারা হাঁটাহাঁটি করতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট। আমার কাছে এটা মনে হয়েছে। এটা নগর ভবনের সামনে, খুলনা নগর ভবনের সামনে, আর পেছনে আছে হচ্ছে শিশু হাসপাতাল, আর আশেপাশে কি আছে জানি না, বাট ওভারঅল পরিস্থিতি বা সিনারিও খুব ভালো লাগলো, খুব শান্ত নিরিবিলি পরিবেশ। আসলে আমরা প্ল্যান ছাড়াই এখানে চলে আসছি, এর জন্য বুঝতে পারছি না কোথায় যাব, কি করব, কি খাবো, কিছুই বুঝতে পারছি না। গতকালকে রাত্রে হুট করে একজন উপস্থাপনা করলো আর একজন চলে আসলো, বিষয়টা এরকম হয়ে গেছে। এইটা হচ্ছে যে হুটহাট ডিসিশনের একটা মজা, বাট প্ল্যান করে আসলে আমাদের বেশিরভাগ সময় আসা হয় না। তুই কি ওখানে যাবি? এইমাত্র আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম, সকালের নাস্তা শেষ করলাম, আর এখন আমরা যাচ্ছি রূপসা সেতুতে যাব। এর জন্য একটা অটো নিয়েছি, এখন আমরা রূপসা সেতুতে যাব। মানে 1 টাকা যাচ্ছে, আমি তো টোটাল এখানে 4 টাকা, মানে 4 টাকা 5 টাকাও না। এখানে হচ্ছে নদী পারাপারের জন্য 4 টাকা করে নেওয়া হয়, 5 টাকা না। আর এখানে 1 টাকার কয়েনও চলে, যেটা হচ্ছে কুষ্টিয়া এবং ঝিনাইদহে চলে না। টোটালি অবাক, 1 টাকার কয়েন কেন নিচ্ছে? আমাদের এখানে 2 টাকা 1 টাকা মনে করেন সব চলে। এই বলে অ্যাডভেঞ্চার, হুটহাট করে কোনো একটা অ্যাডভেঞ্চার করাটাকে। এটা খাবি? আমরা এখন একটা ভ্যান নিলাম, আর এই এইখান থেকে রূপসা ব্রিজের ভাড়া নিবে হচ্ছে 20 টাকা করে। রূপসা থেকে রূপসা ব্রিজ, মামা এই জায়গার নাম কি? রূপসা। রূপসা, আচ্ছা। রূপসা থেকে আমরা রূপসা ব্রিজে যাচ্ছি। রূপসা থেকে আমরা রূপসা ব্রিজে যাচ্ছি, আর এখান থেকে ভাড়া নেবে হচ্ছে 20 টাকা। হ্যাঁ, আর কোনো দেশে ছিল না, না। আমেরিকারও ছিল না কিন্তু প্রথম। হ্যাঁ, তখন 21 দিন ওই যে জেলখানায় রাখলো, ওখানে বন্দি করে ওখানে মেরে ফেলা চলে। আমরা যখন দেখলাম কিছু দেখে শুনে আসছেন। এভাবে জীবন চলে। আমার নিজের মুদিখানার দোকান আছে, তা বাদ দিয়ে আমি গাড়ি চালাতে বেরোই। এখন চলে আসছি খান জাহান আলী সেতুর নিচে। এইটা হচ্ছে বাংলাদেশের সব থেকে উঁচু ব্রিজগুলোর মধ্যে একটা, কারণ এইটার নিচ দিয়ে হচ্ছে বড় বড় জাহাজ, মালবাহী পণ্যবাহী জাহাজ চলাচল করে, এর জন্য এটাকে অনেক উঁচু করে তৈরি করা হয়েছে। আমরা এখন
এখন সিঁড়ি বেয়ে ব্রিজের উপর উঠছি, উদ্দেশ্য ওই পারে যাব। দেখেন কত সুন্দর ভিউ, পেছনে রূপসা নদী। আর আমরা এখন খান জাহান আলী সেতুর উপরে। এই ব্রিজটা আরো প্রাণবন্ত হয়ে ওঠে রাতে, যখন এই ব্রিজের লাইটগুলো, হলুদ লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয় তখন। চল লাভ দেই দিবি। আরে ওই যে সামনে গেলে সব থেকে উচ্চতম স্থান, কোনো সমস্যা নেই, দে লাভ দে। পানি আছে বেটা ভালোই, লাভ দিলে খুঁজে পাওয়া যাবে না। লাভ দে শুভ, লাভ দে, 50 টাকা দেবো নে। পার হয়ে গেছি, এখন নিচে নামবো। প্রায় অনেকক্ষণ যাবৎ আমরা খুলনার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করলাম, এবং ঘোরাফেরা শেষ করার পর এখন আবার রেস্ট নেওয়ার জন্য আমরা রেলওয়ে স্টেশনে চলে আসছি। এর মাঝখানে শুভ একদমই মানে হাঁটাচলা করতে পারতেছে না, ওর অবস্থা খারাপ, ওর ঘুম একদমই কম হয়েছে, আমার নিজেরও ঘুম কম হয়েছে, আমি ঘুমাইতে পারি নাই ঠিক মতো সারা রাত। ট্রেন জার্নি করছি, দাঁড়াই ছিলাম, আর যেই সময়টা আসলে সিট পাইছি ওই সময় বসার কোনো সুযোগ ছিল না, মানে ঘুমানোর কোনো সুযোগ ছিল না। তারপরেও ঘুমানোর চেষ্টা করছি কিন্তু ঘুম হয় নাই। সকালের দিকে আধা ঘন্টা ঘুমাইছি, কিন্তু আসলে এই ঘুমটা পর্যাপ্ত ছিল না। তো এখন শুভ ঘুমাইতেছে, আর আমার আসলে ঘুম আসতেছে না। আমি ঘুমাবো যাওয়ার সময়, এখন আমি ঘুরে বেড়াইতেছি, ওরে থিয়ে আসলে কোথাও যাইতেও পারতেছি না। তো আসলাম প্ল্যাটফর্মটা দেখার জন্য, হিউজ বড় প্ল্যাটফর্ম। আর ইচ্ছা আছে আজকে খুলনার আরও কিছু জায়গা কভার করার চেষ্টা করব, বাট কতদূর হবে সম্ভব বুঝতে পারছি না, প্রচণ্ড রোদ। আমি ওরা বলছিলাম যে হচ্ছে 4টার টিকিট কাটার জন্য, কিন্তু ও টিকিট কাটছে রাত 9টার, অর্থাৎ আমাদের রাত 9টা পর্যন্ত ওয়েট করতে হবে। এর মাঝখানে টিকিট রিফান্ড করার কোনো সিস্টেম নাই। ওরে আমি বলছিলাম যে হচ্ছে 4টার টিকিট কাট, আমরা 4টার সময় ব্যাক করব, এতক্ষণ থাকা সম্ভব না। 4টার সময় যদি আমরা ব্যাক করি তাহলে রাত 8টা-10টার দিকে আমরা ইনশাল্লাহ আমাদের বাসায় পৌঁছায় যেতে পারবো। কিন্তু ও পণ্ডিতি করে যেটা করছে সেটা হচ্ছে যে রাত 9টার টিকিট কাটছে, 9:30টায় ট্রেন। এখন যদি 9:30টায় আমরা ব্যাক করি তাহলে 12:30 বেজে যাবে পুরোদাহ পৌঁছাইতে, এবং আজকেও আমাদের রাত্রে বাসায় ফেরা সম্ভব হচ্ছে না। আমাদের হয়তো বা আগামীকালকে বাসায় ফিরতে হবে। আর এর মাঝখানে তো ক্যামেরাতে চার্জ নাই, ফোনেও চার্জ নাই, বেহাল অবস্থা। একটা জায়গায় আসছি যে এখানে আসলে অনেক ক্রাউড আছে, আর জায়গাটা প্রাণ সঞ্চালন। অনেক বড় বলতে এটা একটা সময় আবাসিক এলাকা হয়ে যাবে। যেমন সাদাকারা মাঠ ছিল আগে, তো অনেকটা আমাদের কুষ্টিয়ার চাঁদাগারা মাঠ যেমন ছিল, এখন সাদাকারা মাঠ দেখলে ফাইনালি সারাদিন পরে এমন একটা জায়গায় আসলাম যে এখানে একটু মানুষের দেখা পাইছি। আমরা সারাদিন অনেক ঘোরাফেরা করছি, কিন্তু সেই রকম উৎসব মুখর কোনো পরিবেশ এক্সেপ্ট রেলওয়ে স্টেশন ছাড়া আমরা কোথাও পাই নাই।
সারাদিন অনেক হাঁটাহাঁটি করছি আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা স্টেশনে ফিরে যাচ্ছি, গিয়ে কিছু খাওয়া দাওয়া করব, রেস্ট নিব এবং ট্রেনের জন্য ওয়েট করব। তারপর ট্রেন আসলে আমরা আবার আমাদের যাত্রা শুরু করব, মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব ইনশাল্লাহ। এগুলো কি মশলা? আমাদের সিট খুঁজে বেড়াচ্ছি, ট্রেন চলে আসছে। তো ফাইনালি আমরা আমাদের সিট পাইছি আর আমাদের যাত্রা আর কিছুক্ষণের মধ্যেই শেষ হলে পোড়াদায় পৌঁছায় তারপর পরের সপ্তাহে হয়ে যাবো। এখন বলতে পারছি না, টাইম না হলে হুট করে প্ল্যান।